আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ সকাল সকাল নতুন একটা ব্লগ শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ অনেকদিন পর ফিরে আসছি আপনাদের মাঝে। এই তো আমার রাজপুত্র, আসা 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 আসা। এই তো টাটা দিয়ে দাও তো সবাইকে, আসসালামু আলাইকুম বলো। ওই তো আপনাদেরকে সালাম দিয়ে দিল। মাশাআল্লাহ বলবেন সবাই আমার রাজপুত্রের জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে রুহি মামনিকে টিফিন বানিয়ে স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার কোলে আমার ছোট নবাব আমার রাজপুত্র উঠে গিয়েছে। ওকে ফ্রেশ করে লুডুস খাইয়ে দিয়েছি। এখন চলুন আমি ওকে খাওয়ানোর পাশাপাশি খাওয়ানো শেষ করে দিয়ে কি কি কাজ করলাম। ছোট বাচ্চাকে নিয়ে অনেকেই বলেন যে কাজ করা সম্ভব হয় না, আসলেই কষ্ট হয় মায়েদের। তারপরও মারা তো দশভুজা, মানিয়ে নিতে হয়, করতেই হবে, কিছু করার নেই। চলুন তাহলে দেখে নিন, আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কি কি করলাম। তারপর রান্নাঘরে চলে যাব। লেটস গো স্টার্ট। তো আমার রাজপুত্র মুজো পরিয়ে দিয়েছি কারণ একটু একটু ঠান্ডা এখনো। তো এই তো দেখতে পাচ্ছেন আমার সোফাটা ক্লিন করা হয়ে গিয়েছে। আমি কিন্তু বাচ্চাদের নাস্তা এবং রুহিকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে বেড ক্লিন করে মানে যতটুকু পারি আমার মানে খালা আসার আগে এগুলো আমি কমপ্লিট করে নেই। খালা এসে অবশ্য ফার্নিচার ক্লিন করে বা কাপড় থাকলে কাপড় ধুয়ে দেয়, যে কাপড়গুলো থাকে বাচ্চার বা আমাদের। এই তো দেখতেই পাচ্ছেন আমার এই বেডটাও ক্লিন করা হয়েছে। এটা আমাদের মাস্টার বেড, আগে যেটা দেখালাম এটা গেস্ট রুম। আর এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে, চলুন আমার রুহি মামুনির মানে আমার প্রিন্সেসের রুমটা। এই তো দেখতেই পাচ্ছেন আমার প্রিন্সেসের এই যে খাট রুম। আর এই যে পড়ার টেবিল এলোমেলো থাকে না, ও কিন্তু সব সময় মাশাল্লাহ মাশাল্লাহ সব কিছু ক্লিন করে রাখে। এই তো দেখেন ও এই যে একটু আগে আমি বললাম না যে ক্লিন করছি, ছোট বাচ্চা থাকলে কি হয়। এই তো রুই মামনি ক্লিন করে রেখে গেছে, দেখেন নিচে কি অবস্থা, এলোমেলো করে রাখছে। তো এই তো এখন চলুন, এই যে ওনার খেলনা নিয়ে এসে রাখছে, আরও কি অবস্থা। এই যে পুটুসোনা কি করো, এই যে দেখেন এগুলো কি কি এলো মানে কোনটা যে কোথায় রাখছে তার কোনো নিশ্চয়তা নেই। দেখেন ওখানে একটা, এখানে একটা, এখানে একটা। বাচ্চার মায়েদের এই অবস্থা। পাপা পাপা তুমি কিছু বলতে চাও? কি কি রান্না করব এই তো দেখতেই পাচ্ছেন, ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না করব হচ্ছে কি বলুন তো। এই তো রুই মাছ ভিজিয়ে রেখেছি আমি, আর এখানে চিকেন আছে। এটা হচ্ছে মানে ব্রয়লার মুরগির চিকেন এটা, কারণ যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের কিছু করার না। আমরা কিন্তু কেউই বাসায় অ্যালাউ করি না বা খাই না, কিন্তু রুহির জন্য মানে আমার রাজকন্যার জন্য অ্যালাউ করতে হয়। এটা শুধু ফ্রাইয়ের জন্য, চিকেন ঝুরি ফ্রাই যেটা, এটা আমি পিস পিস ছোট ছোট করে কেটে কিভাবে করি ওর জন্য ঝুরি ফ্রাই। এটা আমি টিফিন বক্সে দিই বা ওকে বিকালের নাস্তায় দিই। আমার রাজপুত্র ইদানিং ভালোবাসে এটা। আমার বাটা মশলা ফ্রিজ থেকে নামিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তো চলুন রান্না করা যাক। আমি কেটে বেছে রেডি করে নিয়ে ফিরে আসছি। এই তো সবকিছু রেডি করে নিয়ে গ্যাসটা অন করে দিলাম। রাজপুত্রকে ঘুম পাড়িয়ে দিয়ে আসছি। আসলে ও অনেক সকালে উঠে গিয়েছিল, তো ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্নাঘরে যাই, তাহলে চটজলদি হয়ে যাবে আমার কাজগুলো। এই তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। আমি এখানে রুই মাছ নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখন এটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি, একটু লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিব। সুন্দরভাবে এটা ফ্রাই করে নিতে হবে। লবণ এবং হলুদ দিয়ে দিলাম, এটা এখন ভালোভাবে ম্যারিনেট করে ফ্রাই করে নিব। আর পাশাপাশি আমি বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে সব কিছু এই যে দেখুন ধুয়ে সুন্দরভাবে ক্লিন করে তারপর কেটে নিয়েছি। এই যে ফুলকপি, এই যে নতুন আলু, তো সবকিছু আমি রেডি করে নিয়েছি। এখন রান্না করার পালা। এটা ভালোভাবে আমি কাটিয়ে নিব, তাহলে ফ্রাই প্যানটা যদি ভালোভাবে তেলটা আমি গরম করে নিই তাহলে মাছটা আর ভেজে যাবে না। ভয় লাগে আর রান্না করতে গেলে হাত যে কতবার ধুতে হয় কি বলবো, যতবার হাত ধুই ততবার হাত মুছে, এটা আমার একটা অভ্যাস। এটাও দেখতে পাচ্ছেন আমার মাছটা ফ্রাই করে নেওয়া হয়েছে। এই
যে তেল আছে দেখতেই পাচ্ছেন, ফ্রাই প্যানে কিন্তু রান্না করতে গেলে বেশি তেল লাগে না। এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, এখন আমি দিয়ে দিব এই যে 5 ফোড়ন, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, দিয়ে দিব মরিচ গুঁড়ো, দিয়ে দিব হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। আমি কিন্তু রান্না শিখাই না, আমি যেভাবে রান্না করি এবং করতে পারি আমার পরিবারের সবাইকে খাওয়াই, ওইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, এতটুকুই। এই যে টমেটো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা এই যে ফুলকপি। ঘুম পাড়িয়ে দিয়ে রান্নাঘরে চলে আসছিলাম, কিন্তু হঠাৎ করে সে মাঝখানে উঠে গিয়েছে, কি করব, তো তড়িঘড়ি করে রান্নাটা চাপিয়ে দিলাম। ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে এসে মাঝে মাঝে যতটুকু পারি নিজেকে ভালো রাখার জন্য ভিডিওগুলো শ্যুট করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন। তো আমার এটা হয়ে গিয়েছে অলমোস্ট। এখন আমি এটা ঢাকনাটা খুলে পানি দিয়ে মাছটা দিয়ে তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিব। মজাদার ইয়াম্মি ডিলিশিয়াস খাবারটি যদি কেউ খেতে চাও অবশ্যই আমার বাসায় চলে এসো। টাটা।